কি ব্যাপার বাবা, আপনি এখানে আসছেন কেন? উফ, কাজের মেয়েটাকে যে কি জন্য রাখছি, খেয়ে খেয়ে শরীরটাই বানায়। আর ঘরের সব কাজ আমি করতে করতে শুকিয়ে গেলাম। উফ, ভাবতেছি এই মাসে কাজের মেয়েটাকে ছেড়ে দেবো। নিজের সংসারের কাজ, ঘরের কাজ নিজেই করতে হবে। আমি এবারে একমাত্র বউ, আমার কাজ আমারই করতে হবে। কি যে ময়লা! যে গরমটা শেষ হয়ে যাচ্ছে। কি ব্যাপার বাবা, আপনি এখানে আসছেন কেন? মা, হ্যাঁ, আসলে কি আমার খুব পানির পেঁয়াজ ধরেছে, বুঝছো? তাই ভাবলাম এখানে মনে হয় তো গ্লাসটা আছে, তুমি এখানে। বাবা আপনি যে কি করেন না, আপনি একেতে অসুস্থ মানুষ, চোখে দেখেন না, এভাবে ইয়ে হলে কখন আপনি একটা অ্যাক্সিডেন্ট করে বসবেন? আমাকে ডাকতে পারেন না? তোমাকে ডাকি না, তুমি আবার কি না কি মাইন্ড করো, সেই কারণে আমি নিজে আসছি। যে পানি তো আর অনেক পেঁয়াজ ধরেছিল, তাই আমি আসলাম গ্লাসটা নিতে। কিন্তু তুমি যে এখানে, আমি জানি না তো, তুমি কিছু মনে করো না। না বাবা, কি যে বলেন! আমি তো আরো টেনশন করছি যে আপনি যদি এখন টিভি টিভি নিয়ে পড়ে যেতেন, আপনার মাথা টাথা কেটে যেত, কি একটা অবস্থা বলেন তো। তুমি আছো না, তুমি আছো বলি তো আমি এখনো বেঁচে আছি। এই যে তুমি আমাকে সর্বোপরি তুমি আমাকে সাপোর্ট দিচ্ছ। অন্য জায়গায় কোনো অ্যাক্সিডেন্ট হবে, সেখানে তুমি হাজির। এখন একটা অঘটন ঘটতে পারতো, কিন্তু তুমি আমাকে বাঁচিয়ে দিলে। তোমার মতো বউ আমি পেয়ে, মানে আমার পরিবারে আমার ছেলের বউ তুমি, আমি ধন্য। আমি সবাইকে বলি এইরকম একটা বউ কোথাও পাওয়া যাবে না। হ্যাঁ হ্যাঁ, হয়েছে বাবা হয়েছে। আমি এই বাড়ির একমাত্র বউ, মানে আপনার একমাত্র ছেলের একমাত্র বউ। এখন থেকে যা যা লাগবে আমাকে শুধু হুকুম করবেন। আপনি কিন্তু খবরদার এইভাবে চলাফেরা করবেন না। ঠিক। চলেন, আপনাকে আমি ওখানে বসাই, তারপর আপনাকে আমি পানি এনে দিই। চলেন, আস্তে আস্তে চলেন। আরে বাবা, সবকিছু টাইম ওভার হয়ে গেলে যদি করো, তাহলে কোম্পানি চালাবো কি করে বলো? টাইমলি কমপ্লিট করো সবগুলো। ঠিক আছে, গাড়ি বের করতে বলো, আমি বের হচ্ছি। সারাক্ষণ এত ব্যস্ত থাকো, আমি যে তোমার সাথে দু একটা কথা বলবো শোনার সময় নেই তোমার। আরে বেটা, সারাটা রাস্তা তোমার কাছে থাকে, তাই না? ঠিক আছে, শুধু রাতে থাকলে হবে? আর কখনো সময় দিতে হবে না? আচ্ছা ঠিক আছে, সামনের শুক্রবারে অফ ডে, কোম্পানি বন্ধ থাকবে, আমি তোমাকে নিয়ে ঘুরতে বেরোবো। ওকে? ঠিক আছে। আর শোনো না, বলো। আমি না অনেকদিন ধরে ভাবছি যে তোমাকে একটা কথা বলবো। আরে ভাই, একটা কথা বলবো, সেটা ভাবা ভাবে কি আছে? তুমি যে কোনো সময় বলতে পারো। না, ওই কথাটা শুনলে তুমি আবার কি বলো না বলো, ভয় করছে। শোনা, আমি তোমার কথায় কোনো কিছু মনে করবো না, তুমি ওকে বলতে পারো। আসলে হয়েছে কি, তোমার বাবা। আরে বাবার কথা বলছো তুমি? বুঝতে পেরেছি, বাবা অন্ধ মানুষ, চোখে দেখতে পায় না, সারাদিন তোমাকে জ্বালাতন করে, তাই না? হয়তো কখনো খাবার চায়, কখনো পানি চায়, কখনো বলে আমার চশমাটা কোথায়, তাই না? আরে দেখো, আমাকে দেখার মতো তুমি ছাড়া আর কেউ নেই, আমি তো সারাদিন ব্যস্তই থাকি, এটা নিজের বাবার মনে করে চালিয়ে নাও। তুমি যে কি বলো না, আমি এই বাড়ির একমাত্র বউ, তোমার বাবা আমারই বাবা। আমি বাবার সমস্ত খেয়াল রাখি, বাবাকে সবকিছু করে দিই, বুঝছো? কিন্তু বিষয়টা তা না, বিষয়টা একটু মানে অন্যরকম। অন্যরকম মানে? মানে বাবা কি তোমাকে বেশি জ্বালাতন করতেছে? মানে তোমাকে খারাপ লাগতেছে বাবার আচরণ? না না, তা না,
মানে আমি কদিন ধরে লক্ষ্য করছি কি, মানে বাবা তো অন্ধ ঠিক আছে, কিন্তু বাবার আচরণগুলো না আমার কাছে জানি কেমন লাগতেছে। মানে সেদিন আমি টিভি পরিষ্কার করছিলাম, ওখানে ইয়ে করলো, তারপর আমার বেডরুমে হঠাৎ করে চলে গেল। মানে বাবার কথাবার্তার মধ্যে আমার জানি কেমন লাগতেছে। কিন্তু এখন তো তোমার কথা বলতে শুনে আমার রাগ হচ্ছে। তুমি বাবাকে সন্দেহ করতে শুরু করছো, তাই না? না দেখো, আরে না বলার কি আছে? আমার বাবা তোমাকে সবকিছু চাইছে তোমার কাছে, এটা চাচ্ছে ওটা চাচ্ছে, তুমি বাবার খেয়াল রাখতেছো, বাবাকে মানে বাবার সেবা যত্ন করতে তোমার একঘেয়েমি লাগছে, আমি বুঝতে পারছি। সেটা তুমি দেখলি বলতেই পারো, তোমাকে এই ঘুরিয়ে পিছিয়ে বলার কি আছে? বাবা তোমাকে এই করছে সেই করছে, এটা বলার কিছু আছে? না না প্লিজ দেখো, তুমি আমার সাথে রাগ করো না। আমি তো বাবার সব কাজই করে দিই, তুমি যেটা বলবা সেটাই করব। কিন্তু আমি তোমাকে ঠিক বুঝাতে পারছি না, মানে বাবার কথাবার্তা চলাফেরার ভিতর আমার জন্য কিরকম লাগে। আরে বাবা, আমি বাবাকে কয়েকটা মেডিকেলে দেখিয়েছি, সব ডক্টরে বলেছে বাবা চোখের সমস্যা, বাবা দেখতে পায় না। এটা তুমি বলানোর করে কি আছে? তুমি যাও তো, মেজাজটা খারাপ হয়ে এসেছে, আমি দেখছি, যাও যাও, দেখছি। আসলে বাবাকে তুমি সহ্য করতে পারছো না, বুঝতে পেরেছি। বৌমা, বৌমা, এক গ্লাস পানি নিয়ে আসো। বাবা আসছি একটু, এই নেন বাবা। বাবা পানি দিয়েছি তো। পানি দিয়েছো? হ্যাঁ বাবা। ও, আসলে বুড়ো হয়ে গেছে তো। বাবা হাতটা ছাড়েন। ও, বৌমা, হ্যাঁ বাবা বলেন। আমি আসলে অন্ধ হয়েছে ঠিকই, কিন্তু আহ, মনের দিক দিয়ে কিন্তু আমি সব দেখি, বুঝছো? তোমাকে ডাকি এই কারণে, এবারে যে একা তোমার শাশুড়ি অনেক আগেই চলে গেছে, আমি তোমাকে ডেকে ডেকে তোমাকে ডিস্টার্ব করি। আসলে কি করবো, কেউ তো নেই তুমি ছাড়া। ছেলেটা তো সারাক্ষণ অফিসে থাকে। তারপরও তুমি কিছু মনে করো না। তবে তোমাকে আমি খুব দোয়া করি, এবং তোমাকে আমি মনের চোখ দিয়ে দেখি। এই যে একটা লাল শাড়ি পরেছো, খুব সুন্দর। বাবা আপনি না অন্ধ, আমি কি শাড়ি পরেছি আপনি কিভাবে দেখলেন? বৌমা, তোমাকে একটা কথা বললাম না, হ্যাঁ মনের চোখ দিয়ে দেখি, বুঝছো? তোমাকে আমি অনেক সময় মনের চোখ দিয়ে দেখি, তুমি খুব সুন্দর। এমনিও তুমি তো খুব সুন্দর, গোলাপি, এই কি বলে, লিপস্টিক লাগিয়েছো। বাবা, মানে আপনি সবকিছু বলছেন বুঝলাম না, গোলাপি শাড়ি গোলাপি লিপস্টিক। বাবা বাবা কি কি বাবা, বাবা, তুই আসছিস কোথায়? আমি কোথায় আসলে তুমি আমাকে দেখতে পাচ্ছ না বাবা? শোনো, এটা এই অন্ধ সাজা নাটকটা তুমি বন্ধ করো। ছি বাবা ছি, তুমি আমার বাবা, আমি তোমার একমাত্র ছেলে। বাবা তোমার মস্তিষ্ক কি একটুও বাজলো না? হ্যাঁ, তোমার বিবেকে কি একটু নাড়া দেয়নি? তুমি কি করতেছিলে বাবা? ছি 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 বাবা। বাবা আসলে কি, মানে আসলে কি, আসলে তোমার মাথার ভিতরে শয়তান চেপেছিল, শয়তান। হ্যাঁ, এই শয়তান নামের ভূতটাকে সরাও। হ্যাঁ, তুমি কি করতেছিলে? ছি ছি বাবা, আমার ওয়াইফের জায়গায় যে তোমার নিয়ে থাকবে, তখন তো কি একই কাজ করতে বলো? না, আমি তো বৌমাকে এইরকম। হ্যাঁ, তুমি বৌমাকে সেবা যত্ন করার নামে একেবারে উতলে নিয়েছিলে। ও আমাকে প্রায় সময় বলতো, কিন্তু আমি এটা এটা আমি নিই। কিন্তু এখন তো বুঝতে পারলাম যে তুমি কি করেছো, তাই না? ছি বাবা ছি। তোমার যদি বিয়ে করার ইচ্ছা হয় তোমাকে বলতে পারতে, আমি তোকে বিয়ে করে দিতাম। তা তুমি ছেলের বই দিয়ে কেন নজর দিলে বাবা? বলো, এখন যদি আমি তোমাকে বাসা থেকে বের করে দিই, রাস্তায় থাকলে কেমন লাগবে বলো? আমি সেটা করবো না, আমি আমার বউকে নিয়ে চলে যাচ্ছি। তুমি বোঝো, একা থাকা জ্বালাটা বোঝো। তখন তুমি বুঝবে। আমি তোমার গায়ে হাত তুলবো না, তোমাকে বাসা থেকে বেরো করবো না, তোমাকে এই শাস্তি দিয়ে গেলাম। বাবা, বাবা, নো নো বাবা নো। সব বিফল হয়ে গেল। অন্ধর অভিনয় করতে করতে এই মিথ্যা অভিনয় আজকে ছেলের কাছ থেকে ধরা খেয়ে গেলাম। আসলে তো আমি অন্ধ না। এই বৌমাকে একটু দেখার জন্য, বৌমাকে একটু কাছে পাওয়ার, আসলে আমার ছেলের দোষ নেই, আমার বৌমার দোষ নেই, দোষ তো আমার। এই লোভ লালসার জন্য আজকে আমার এই অবস্থা। ছেলের কাছে আমি ধরা খেলাম। আমি তো অভিনয় করেছি, আমি অভিনয় করেছি অন্ধের, আমার বৌমাকে একটু কাছে পাওয়ার জন্য। বাড়িতে কোনো মহিলা নেই, আমার সঙ্গীও নেই,
তাই এই মিথ্যা অভিনয় করতে গিয়ে সত্যটি আজকে ধরা খেয়ে গেল, ছেলেও গেল, বউ গেল, তাহলে আমি এই বাসা করে থাকবো? ছেলে হাত পাতলা মিলিয়ে আসবো, আর চলে আমি করবো না। বাবা, বৌমা, বৌমা।